আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং আমাদের জন্য আজকের দিনটি হলো প্রথম সোম বা প্রথম রোজাহের দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলেরই এই রোজাকে কবুল এবং মঞ্জুর করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত নাজরিন, আমরা এই রমজান মাসের মধ্যে ধারাবাহিকভাবে রমজান মাসের ফজিলত এবং রমজান মাসের মাসলা মাসাইল সম্পর্কে ছোট কিংবা বড় সমস্ত মাসলা মাসাইল নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের করণীয় হবে আমাদের এই আলোচনাগুলি মনোযোগের সহিত শ্রবণ করা এবং তার উপর আমল করা এবং শেয়ারের মাধ্যম দিয়ে অন্য ভাই এবং বোনদেরকে এই আলোচনাগুলি শোনার এবং তার প্রতি আমল যাতে তাহারাও করতে পারে এই সুযোগ করে দেওয়ার দায়িত্ব আপনাদের নিকটে। এবং এর সঙ্গে আরেকটি কথা আপনাদের নিকটে আমার আবদারমূলক থাকবে, সেটি হলো যদি আমাদের আলোচনার মধ্যে কোনো একটি জায়গাতে আপনার কোনো প্রকারের সন্দেহ কিংবা ডাউট হয়, তাহলে অবশ্যই আপনি আমাদেরকে আপনার নিকটে যদি এর কোনো প্রমাণ এবং দলিল সহিহ হাদিস বা কোরআনের আলোকে থাকে অবশ্যই আমাদেরকে সেটা ইসলাহ করবেন, কেননা ইসলাহ করাটাও আল্লাহ তাআলার নিকটে উত্তম একটি কাজ এবং নেকির কাজ। যাই হোক, আজকের আলোচনাতে বিশেষ কিছু লম্বা না করে সংক্ষিপ্তভাবে ছোট ছোট বিষয় নিয়ে আমরা আলোচনা করব। রমজান মাসকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন মাগফিরাতের জন্য এবং কি রমজানকে দিয়েছেন আল্লাহ তাআলা বরকতের জন্য, এতে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নেই। তবে রমজান মাসে আপনি আমি সিয়াম বা সওম পালন করতে গিয়ে যেই সমস্ত ভুলের কারণে আপনার আমার রোজাটাই ভেঙে যায়, এত কষ্ট করার পর, অনাহারি থাকার পর, হালাল স্ত্রীর থেকে দূরে থাকার পর, সমস্ত অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখার পরেও যদি আপনার আমার সওমটা, যদি আপনার আমার এই রোজাটা আল্লাহর নিকটে কবুল না হয়, তাহলে ভাই আপনার এবং আমার থেকে হতভাগা ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। সুতরাং আপনাকে আমাকে ধ্যান রাখতে হবে ওই সমস্ত কাজগুলি যাতে আপনার আমার মাধ্যম দিয়ে না হয় যে কাজগুলির বিনিময়ে আপনার আমার সিয়াম বা রোজা ভেঙে যায়। তো আজকের আলোচনার মূল বিষয় হলো ওই সমস্ত কাজ আপনি করতে পারেন না যেই সমস্ত কাজগুলি আপনার আমার রোজাকে ভেঙে বিনষ্ট করে দেয়। তার মধ্যে থেকে এক নম্বর হলো যে আপনি এই রমজান মাসে সওমটা মুখে নিয়ে কখনোই কোনো ব্যক্তির জন্য আপনি খারাপ মন্তব্য করবেন না, তার আড়ালে হোক কিংবা তার সম্মুখে হোক। আড়ালে হলে তো গীবত, সম্মুখে হলে তো সেই ব্যক্তিকে ছোট করা। তো কখনোই আপনি কোনো ব্যক্তিকে রোজা রেখে কোনো ব্যক্তিকে নিয়ে সমালোচনা করে গীবত করে নিজের রোজাকে নষ্ট করার চেষ্টা করবেন না। দ্বিতীয় নম্বর যে বিষয়টি আপনার প্রতি ধ্যান রাখতে হবে সেটা হলো কখনোই এই রমজান মাসে আপনি কাউকে খারাপ গালি মন্দ করবেন না, কখনোই কাউকে খারাপ ভাষায় কোনো কটাক্তি করবেন না, কোনো খারাপ মন্তব্য বা খারাপ গালাগালি সেই ব্যক্তিকে কখনোই করবেন না। এবং তৃতীয় নম্বর যে কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে সেটি হলো কখনোই আপনি রমজান মাসে অশ্লীল ভিডিও, অশ্লীল ফটো, নোংরা ফটো মোবাইলের মাধ্যম দিয়ে হোক, টিভির মাধ্যম দিয়ে হোক, ইন্টারনেটের যুগে হোক, ওই সমস্ত পিকচার ছবি থেকে আপনি আপনাকে পবিত্র করে রাখবেন, ওর থেকে আপনি দূরে থাকবেন, কেননা আপনি একজন রোজাদার ব্যক্তি। এমনকি যদি কোনো ব্যক্তি আপনাকে গালি দেয়, চতুর্থ নম্বরে যার থেকে আপনি বেঁচে থাকবেন। ধরে নিন আপনাকে যদি কোনো ব্যক্তি গালি দেয়, খারাপ কিছু বলে, তাহলে রাসূল শিক্ষা দিয়েছেন আপনি তার প্রত্যুত্তরে তাকে খারাপ না বলে আপনি তাকে বলেন, ভাই ইন্নী সাইম, আমি তো রোজা আছি ভাই, ভাই আমি রোজা আছি ভাই, আমি আপনার সঙ্গে তর্কতে জড়াতে চাই না, আমি আপনার সঙ্গে খারাপ কোনো মন্তব্য করতে চাই না, ভাই আমি রোজাদার ব্যক্তি। এমন করে আপনাকে সেখান থেকে সরে আসতে হবে। এবং পঞ্চম নম্বর যেই কাজ থেকে আপনাকে সবথেকে বেশি বিরত থাকতে হবে সেটি হলো মিথ্যা কথা বলার থেকে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা সম্পর্কে ভয়ঙ্কর কথা তো অন্য অন্য জায়গাতে বলেছেন, তবে রমজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বিশেষ করে আপনাকে আমাকে মিথ্যা থেকে আরও বেঁচে থাকার কথা এবং নির্দেশ আল্লাহ রাসূল করেছেন। যেমন একটি হাদিসটি বর্ণিত হয়েছে আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আপনাদের সম্মুখে পেশ করছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা জুরি ওয়াল আমালা বিহি, যদি কোনো ব্যক্তি মিথ্যা কথাকে না ছাড়তে পারে, অর্থাৎ কোনো ব্যক্তি মিথ্যার থেকে নিজেকে বাঁচিয়ে রাখেনি, মিথ্যা বলে যায়। এরপর রাসূল বলছেন ওয়াল আমালা বিহি, এবং কোনো ব্যক্তি মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যাকে সম্মুখে রেখে জীবন চালায়, অথবা মিথ্যার উপর যদি কোনো ব্যক্তি আমল করে, আল্লাহ রাসূল বলছেন ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তাহলে আল্লাহ তাআলার জন্য ওই ব্যক্তির ব্যাপারে কোনো দায়িত্ব নেই, বা আল্লাহ তাআলার কোনো ওই ব্যক্তির জন্য কোনো প্রয়োজন নেই। ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই ওই ব্যক্তির জন্য ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সেই ব্যক্তি অনাহারে থাক কিংবা সেই ব্যক্তি পানি পান করার থেকে বিরত করার থাক, আল্লাহ তাআলার এতে কিছু যায়ও না আসেও না। তার মানে হলো, যদি কোনো ব্যক্তি রমজান মাসে কিংবা সম মুখ নিয়ে মিথ্যা বলে, ওই ব্যক্তির রোজাটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না, ওই ব্যক্তির সমটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। এই জন্য রাসূল বলেছেন যে সেই ব্যক্তির ব্যাপারে, যেই ব্যক্তি রোজার মধ্যে মিথ্যা কথা বলে, মিথ্যার উপর আমল করে, মিথ্যার আশ্রয় নয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য কোনো দায়িত্ব নেন না, এবং ওই ব্যক্তির অনাহারে থাকা, পিপাসু হয়ে থাকা আল্লাহ তাআলা কিছু যায়ও না আসেও না, অর্থাৎ ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে হাদিস নম্বর 1903 এবং সহিহ বুখারীতে হাদিস নম্বর 6057, এমন করে সহিহ মুসলিম বলেন, আবু দাউদ বলেন, নাসাই বলেন, তিরমিজি বলেন, হাদিসের প্রতিটি গ্রন্থের মধ্যে কিতাবুস সিয়াম বা কিতাবুস সওম ওর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটিকে কোট করা হয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত করে বলেছেন, যে ব্যক্তি রোজা রেখেও মিথ্যা ছাড়তে পারে না, ওই ব্যক্তির অনাহারে থাকা ব্যর্থ, ওই ব্যক্তি রোজা রাখা ব্যর্থ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির রোজাকে কবুল করবেন না। ভাই, সর্বশেষে একটা কথা আপনাকে বলতে চাই, অনেক কষ্ট করে আপনি একটা বিল্ডিং নির্মাণ করলেন, অনেক টাকা পয়সা খরচ করলেন, দামি টাইলস মার্বলস সেখানে আপনি ব্যবহার করলেন, দামি আপনি ইঞ্জিনিয়ারের মাধ্যম দিয়ে, যাদের চার্জ অনেক বেশি, তাদের মাধ্যম দিয়ে আপনি সুন্দর করে 30 তলার একটা বিল্ডিং নির্মাণ করলেন। তবে 30 তলা বিল্ডিং নির্মাণ হওয়ার পর যেই দিন আপনি ওই বিল্ডিংয়ে পা রাখবেন, অর্থাৎ আপনি বিল্ডিংয়ে প্রবেশ করবেন, ওই প্রবেশকালীন দেখছেন আপনার 30 তলা বিল্ডিং মুহূর্তের ভিতরেই ভেঙে চূর্ণ হয়ে গেল। আপনার কত খারাপ লাগবে? এত টাকা ব্যয় করলেন, ওর পিছনে পরিশ্রম করলেন, শ্রম দিলেন, মানুষকে ডেকে দেখালেন, কত জায়গাতে ঘুরলেন, আপনার এই 30 তলা বিল্ডিংটি আপনি এক পাও রেখে তার ভিতরে একটি রাত কাটাতে পারলেন না। আপনার থেকে দুঃখ বেদনা হয়তো কারো হবে না। তো রমজান এবং সিয়ামগুলি আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দিয়েছেন, এই বিল্ডিংয়ের থেকে অনেক বেশি দাম, অনেক মূল্য রাখে। আপনি যদি মিথ্যা বলেন, মিথ্যার আশ্রয় নিয়ে চলেন, যতই কষ্ট করে আপনি অনাহারে থেকে রোজা রাখেন, ভাই আপনার রোজা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। 30টি কেন, 60টি রাখুন, 90টি রাখুন, 120টি রাখুন, আল্লাহ তাআলা কবুল করবেন না। সুতরাং আপনাকে আমাকে সর্ব অবস্থাতেই তো মিথ্যার থেকে বেঁচে থাকতেই হবে, এবং বিশেষ করে রমজান মাসে আমাদের সবাইকে মিথ্যার মতো অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সত্যর পথে চলার এবং সত্য কথাকে গ্রহণ করার, সত্য কথা বলার, মিথ্যার থেকে বেঁচে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আখিরান আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিআল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।